السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي خلق وشرع ودبر، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وبارك عليه وعلى آله وصحبه خير البشر ومن تبعهم بإحسان إلى يوم المحشر। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের খুতবা শুনে থাকেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের যাবতীয় আমল কবুল করুন। আমরা যারা হজে অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজগুলো কবুল করুন। যারা আমরা এই 10 দিনে ইবাদত করেছি, সিয়াম পালন করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আজ 21 জুন 2024 ইংরেজি, 15 জিলহজ 1445 হিজরি। সম্মানিত শেখ ইয়াসির আদ-দুয়াইসি হাফিজাহুল্লাহ তিনি আলোচনা পেশ করেছেন মক্কাতুল মুকাররমায়। তার আলোচনার বিষয় ছিল হজ পরবর্তী উপদেশ। সবেমাত্র হজ সমাপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানগণ অনেক কষ্ট করে দীর্ঘদিন মক্কায় অবস্থান করে, দীর্ঘ সফর, কঠিন পরিবেশ, রুক্ষ মক্কার আবহাওয়া উপেক্ষা করে তারা হজব্রত পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে কবুল করুন। সমাজ খতিব সাহেব তিনি বলছেন, হামদ এবং সানার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষণের পর, যে সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আমরা খুবই চমৎকার মহিমান্বিত কিছু দিন আমরা অতিবাহিত করেছি। হজের দিনগুলো সমাপ্ত হয়েছে। মানুষ এবং হাজিগণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো আমরা অতিবাহিত করেছি। সেই দিনগুলো আমরা অবস্থান করছিলাম। অনেকেই এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছি, তার কাছে ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের গুনাহ থেকে মাফ চেয়েছি। এভাবে আমরা আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছি। তিনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বলছেন যে সে সকল ব্যক্তিদের জন্য সুসংবাদ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর রহমত এবং এই যে মহান দয়া তিনি আমাদেরকে দান করেছেন, আমরা ইবাদত করতে পেরেছি, হজ করতে পেরেছি, এই 10 দিনে ইবাদতগুলো আমরা করতে পেরেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা। তিনি বলছেন যে এই শুকরিয়া যখন আমরা আদায় করব, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলো আমাদেরকে আরো বেশি বাড়িয়ে দিবেন। তিনি বলছেন যে এই শুকরিয়ার মাধ্যমে হজের অন্যতম একটি উদ্দেশ্য বাস্তবায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা যারা হজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ করার তৌফিক দান করেছেন, যারা বাইতুল্লাহ চারপাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, যারা বাইতুল্লাহর চারপাশে তওয়াফ করেছেন, মিনা, মুজদালিফা, আরাফার চারপাশে তারা ঘুরেছে এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করেছে, ক্ষমা প্রার্থনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিন। তিনি বলছেন যখন আমরা এই অনুভূতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত তিনি দান করেছেন সেই নিয়ামতগুলোকে তিনি বৃদ্ধি করে দিবেন। সমাজ খতিব সাহেব বলছেন
যে সময়ত হাজী সাহেব বৃন্দ, আপনারা আপনাদের জীবনের নতুন একটি অধ্যায় সূচনা করছেন। আপনাদের জীবন নতুনভাবে সূচনা হলো। আপনাদের যে গুনাহের সিজিল্লাত যেগুলো ছিল, অর্থাৎ যে রেজিস্ট্রি খাতা ছিল, সেখানে আর কোনো গুনাহ নেই। আপনাদের নতুন খাতা আপনাদের জন্য খোলা হলো। আপনারা যে হজ করেছেন, এই যে নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত ছিলেন, আর পরবর্তী জীবনে যেন আপনাদের আর কোনো গুনাহ না হয়। যেভাবে এই দিনগুলোতে আপনি ইসলামের বিধিবিধানগুলো পালন করার চেষ্টা করেছেন, পরবর্তীতেও তা আপনি পালন করার চেষ্টা করবেন। গুনাহ অন্যায় থেকে আপনি নিজেকে সরিয়ে রাখবেন, হেফাজত করবেন। তিনি বলছেন সুবহানাল্লাহ বিহামদি, যে আমরা এই যে হজের সময় যেভাবে যাবতীয় অন্যায়, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ থেকে আমরা বেঁচে থেকেছি, ইবাদার মধ্যে আমরা মশগুল ছিলাম, আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আমাদের পরবর্তী জীবনেও যেন আমাদের আর কোনো গুনাহ না হয়, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে হাজির হতে পারি যেন আমাদের জীবনে আর কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, অর্থাৎ যে তোমরা সে নারীর মতো হয়েও না যে কঠিন করে শক্ত করে তার সুতা বোনার পরে সেটা আবার সে ধ্বংস করে দেয়। অর্থাৎ আমরা এত কষ্ট করে ইবাদত করলাম, হজ পালন করলাম, কত কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, রুক্ষ পরিবেশ, কত কষ্ট আমরা সহ্য করেছি, দীর্ঘ সফরের যে ক্লান্তি তা আমরা বহন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত কিছু করার পরেও যেন আমাদের এই আমলগুলো ধ্বংস হয়ে না যায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর সমাজ খতিব সাহেব বলছেন যে হজ্জে মাবরুরের কিছু নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজগুলোকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। তিনি বলছেন যে হজ্জে মাবরুর যদি হয় তাহলে অবশ্যই আমরা ভালো কাজের পরে আরো ভালো কাজ করব। আমরা যে ইবাদার উপরে ছিলাম তার উপর আমরা ধারাবাহিকতা রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, অর্থাৎ যখন আমরা কোন একটি ভালো কাজ থেকে ফারেক হলাম, আমরা ফ্রি অবসর সময় হলাম, তখন আমরা আরো একটি ভালো কাজ করব। এমন না যে আমাদের হজের মৌসুম শেষ, আমাদের আর কোনো ভালো কাজ নেই। সমাজ খতিব সাহেব বলছেন যে মুমিনের অবস্থা হলো তেমনি, যেন সারা জীবন তার কোনো না কোনো মৌসুম থাকবে। প্রতিদিন তার জন্য সালাত রয়েছে, প্রতিদিন তার জন্য জিকির রয়েছে, প্রতিদিন তার জন্য কোরআন তেলাওয়াত রয়েছে। সর্বদাই মুমিন ব্যক্তি ইবাদার মধ্যে থাকবে, তাকওয়ার মধ্যে থাকবে। সে পরিপূর্ণতার দিকে যাবে, পূর্ণতার মাধ্যমে সে পূর্ণতা অর্জন করবে এবং এটি চলতে থাকবে তার মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল হিজর, সূরা হিজর 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যু পর্যন্ত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সমাজ খতিব সাহেব বলছেন, যেভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন যে হে রব, আমি আপনার কাছে হাজির হয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, সেই রব প্রতিটা সময় প্রতিটা জায়গায় আপনাকে দেখছেন। আপনি তার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছেন। আপনি হজে যেভাবে যাবতীয় অন্যায় থেকে বিরত ছিলেন, আপনি সারা জীবন সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকবেন। তিনি বলছেন যে শয়তানের যে ওয়াসওয়াসা রয়েছে, সেই ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে আপনি সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ যে বিষয়গুলো রয়েছে সেগুলো দূরে থাকতে হবে আমাদের। যেভাবে প্রতিটা বাচ্চা, প্রতিটা শাসকের নিষিদ্ধ বিষয় থাকে, সেগুলোতে আমরা যেভাবে সে সকল নিষিদ্ধ বিষয়ে আমরা জড়িত হই না, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত খতিব সাহেব এরপর তিনি বলছেন যে সম্মানিত হাজী সাহেব বৃন্দ, আমরা যে হজ সমাপ্ত করেছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকের কারণে। তিনি বলছেন এখান থেকে আমরা শিক্ষা অর্জন করেছি তৌহিদের শিক্ষা আমরা হজ থেকে অর্জন করেছি। তিনি বলছেন আমাদের কলবগুলোকে সুন্দর করব, হিংসা, বিদ্বেষ, শিরিক, বেদাত থেকে আমরা সুন্দর করব, পরিশুদ্ধ করব। এর মাধ্যমে আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মাল হজ্জুল মাবরুর, হজ্জ মাবরুর কি? তখন তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল তিনি বলছেন, আন তাউদা জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ। আপনি হজ করেছেন, এখন আপনার
পরকালীন চিন্তায় আপনার কাছে সবচেয়ে বেশি হবে, দুনিয়া বিমুখতা আসবে। তিনি বলছেন যার মধ্যে এই গুণ আসবে তার হজ মাবরুর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সৈয়দ খতিব সাহেব বলছেন যে যত প্রকারের ইবাদত রয়েছে সকল ইবাদার মধ্যে আপনি আপনার সময়কে বের করবেন এবং ইসলামের উপরে অটল থাকার জন্য সর্বদাই আপনি চেষ্টা করবেন। এরপর তিনি বলছেন যে হে আল্লাহর মেহমান বৃন্দ, বর্তমান সময়ে এই যে কঠিন গরমের মধ্যে হারামাইনে বিশেষ করে তিনি বলছেন যে মক্কার তাদের খুতবাগুলো সংক্ষিপ্ত করা হয়েছে, সালাত গুলো খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। এটা হলো মানুষের সহজ হওয়ার জন্য। পরিবেশ খুবই গরম ছিল, রুক্ষ পরিবেশ ছিল, মানুষের অনেক কষ্ট হয়ে যেত এই গরমের মধ্যে সালাত আদায় করা। সেজন্য সালাত এবং খুতবাগুলোকে খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, সেখানে দুর্বল, বৃদ্ধ, নারী অনেক মানুষ রয়েছে যাদের খুব কষ্ট হতো দীর্ঘ সময় সালাতে দাঁড়ানো কিংবা এই গরমের মধ্যে সালাত আদায় করা। সেজন্য অল্প সময়ের মধ্যেই খুতবা এবং সালাতগুলো সমাপ্ত করা হয়েছে। এই কথা আমাদেরকে বলেছেন। জাযাকুমুল্লাহু খায়রান। সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রিয় ভাই বন্ধুগণ, আমরা আমাদের আজকের খুতবা থেকে যে বিষয়টা আমরা মৌলিকভাবে শিক্ষা অর্জন করতে পারি সেটি হলো যে হজের পরবর্তী আমাদের যে করণীয় গুলো রয়েছে, হজের পরবর্তী আমাদের করণীয় অন্যতম হলো যে আমরা আমাদের ইবাদতের উপরে আমরা ধারাবাহিকভাবে থাকব। ইসলাম এমন কোন ধর্ম বিশ্বাস নয় যে নির্দিষ্ট কোনো মৌসুম কেন্দ্রিক শুধু ইবাদত হবে আর পরে হবে না। নির্দিষ্ট মৌসুম গুলো মূলত এসে থাকে এই জন্যই যেন আমাদের ইবাদার গতিগুলো আরো দ্রুত হয়, আমাদের ইবাদাগুলো যেন আমরা পরবর্তী ইবাদাগুলো যেন সুন্দরভাবে করতে পারি, সেই মৌসুম থেকে সেগুলো আমরা শিক্ষা নিই। ইসলামে প্রতিদিন প্রতিটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদেরকে ভরসা করতে হবে, তার তাওহীদের উপর আমাদেরকে অটল থাকতে হবে, তার যে আদেশ রয়েছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে, তার যে নিষেধ রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।